হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাতে যাচ্ছি নারিকেল দিয়ে হাঁসের মাংসের ঝাল ভুনা। শীতের দিনে সকলের পছন্দের এই আইটেমটি কিভাবে রান্না করলে কোনো গন্ধ থাকবে না এবং স্বাদও হবে অতুলনীয়, তার পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব এই রেসিপিতে। তাই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটি বড় রাজহাঁস নিয়ে নিয়েছি এবং রাজহাঁসের মাংসগুলিকে এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু বাজারে পাতিহাঁস অনেক বেশি অ্যাভেলেবেল, তাই আপনারা চাইলে রাজহাঁসের পরিবর্তে পাতিহাঁসও ব্যবহার করতে পারেন। একটি হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, এর মধ্যে আধা কাপ পরিমাণ রসুন কুচি এবং 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলার মধ্যে নিয়েছি গোলমরিচ, এলাচ, লং, দারচিনি ও তেজপাতা। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো লবণ, শুকনা মরিচের গুঁড়া 1 চা চামচ এবং আমি সেই সাথে 2 চা চামচ বাটা লাল মরিচও নিয়ে নিব। এখানে আমি একটু ঝাল করেই মাংসটি রান্না করব, কেননা হাঁসের মাংস ঝাল না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নিব এবং এরপরে মাংসগুলি মশলার ভিতরে একসাথে মিশিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া। এটি আপনারা প্রথমে মশলার সাথেও দিয়ে দিতে পারেন। এরপরে মাংসগুলি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর এক পর্যায়ে আমরা তৈরি করে নিব নারিকেলের দুধ। এটি তৈরি করা বেশ সহজ। প্রথমে কিছু কুড়ানো নারিকেল একটি ব্লেন্ডারে নিয়ে এর মধ্যে হালকা একটু গরম পানি মিশিয়ে নিব। এরপর ব্লেন্ড করে আমরা একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নারিকেলের দুধ তৈরি করে নিব। এরপর মাংসের মধ্যে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে আবারও খুব ভালোভাবে মাংস কষাতে হবে। বেশ কিছু সময় নিয়ে মাংস কষাতে হবে, কেননা হাঁসের মাংসের মধ্যে আলাদা একটি গন্ধ থাকে, তো এই কারণেই বারবার মাংস কষানোর ফলে এই গন্ধটি কিন্তু কেটে যাবে। একটি নারিকেল আমি এইভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাংস কষানোর সময় আমি এর মধ্যেই নারকেলের টুকরাগুলো এভাবে দিয়ে দিব এবং আবারও ভালোভাবে একসাথে নারিকেল এবং মাংস কষিয়ে নিব। আপনারা খেয়াল করবেন, আমি সম্পূর্ণ রান্নার মধ্যে কিন্তু একবারও পানির ব্যবহার করিনি। মাংস ভালোভাবে কষানোর পরে আমি এটি সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে, এতে করে মাংস খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং মাংসগুলো নরম তুলতুলে হবে। মাংস খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার পরে যখন ঝোল শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে যাবে, তখন আমি টেস্ট করে দেখব যে ঠিকমতো সিদ্ধ হয়েছে কিনা। এরপরে চুলার আঁচ বন্ধ করে দিব। এইভাবে রান্না করলে হাঁসের মাংসে কোনো গন্ধ থাকবে না এবং এটি কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।